ঘুরে গিয়ে প্রকৃতিকে সেই জানান দেবে। এই মাত্র বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত পুলিশ সুপার মহোদয়, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান প্রশাসক মহোদয়, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সম্মানিত সভাপতি সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের সংগঠকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের লালমনিরহাটবাসী, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সবার জন্য রইল শুভ নববর্ষ। লালমনিরহাট জেলা প্রশাসন আয়োজিত আজকে এই বর্ষবরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত রয়েছেন পুলিশ সুপার মহোদয় এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব আফজাল হোসেন সহ উপস্থিত আজকের এই অনুষ্ঠানকে উদযাপন করা, এই বৈশাখকে বরণ করার জন্য আমাদের সকল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের আগত সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং যারা এই আজকের এই বরণ অনুষ্ঠানকে যারা বর্ণাঢ্য করেছেন, যারা এই র্যালিকে বর্ণাঢ্য করেছেন, আমার সকল প্রতিষ্ঠানের সেই ছোট ছোট আমার ছাত্রছাত্রী এবং রেড ক্রিসেন্ট, বিএনসিসি, স্কাউট এবং সম্মানিত আমার পুলিশ সদস্যবৃন্দ, সবাইকে আমি আমার জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকে এই বর্ষবরণ, আজকে লালমনিরহাটের এই অনুষ্ঠান দেখে এটুকুই মনে হলো যে লালমনিরহাটের লোকজন অনেক দিন পর আজকে প্রাণ খুলে তারা তাদের আজকে এই নববর্ষকে তারা বরণ করে নিচ্ছে এই মুক্ত মঞ্চকে। আমরা সব কিছু আমাদের জেলা প্রশাসক মহোদয় উপস্থিতি সম্পন্ন করেছেন এবং একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে। এই মঞ্চে আরও সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান রয়েছে। বাংলাকে ঘিরে আমরা নিজেদের যে কৃষ্টি কালচার আমাদের এই অঞ্চলের, তাকে ঘিরে আমাদের এই অনুষ্ঠান আজকে আমরা সকলে উপভোগ করতে চাই। আর শুধু আমাদের ভিতরে একটি জিনিস শুধু অপূর্ণ থেকে গেছে। আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের জাগো ভাই তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক, আলোকিত লালমনিরহাটের রূপকার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু ওনার হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে উনি আপনাদের মাঝে উপস্থিত হতে পারে নাই। তবে আমাদের মাধ্যমে আপনাদেরকে উনি আজকের এই বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়, সেই দোয়া আপনারা করবেন। আমি সবাইকে এই জেলা প্রশাসনের আয়োজিত সকল কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে এবং আনন্দঘন পরিবেশে আপনাদের এটি উপভোগ করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি
আমার জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের এখানে জন্য একটু পান্তা ভাতের আয়োজন আছে, খাই আছে আইসবাহে পান্তা খাই, সেখানে আপনারা সুশৃঙ্খলভাবে পান্তা খাবেন আর এখানে অনুষ্ঠান উপভোগ করবেন। আমি সে আহ্বান জানিয়ে আবারও জেলা প্রশাসন এবং এই লালমনিরহাট শিল্পকলা একাডেমি সহ যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে জেলা পরিষদের পক্ষ থেকে এবং লালমনিরহাট জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।